আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তে যে সকল নিউজ ভাইরাল, কমেন্টস, পাল্টা কমেন্টসে যে ভরপুর, সেগুলো আপনাদের কয়েকটি কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই নিউজটি যথেষ্ট হাহারি পড়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে। 90 কর্মচারী নিয়োগ, 200 কোটি টাকার বাণিজ্য, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড KGDCL কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে 15 থেকে 20 কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রধান উপদেষ্টার দুর্নীতি দমন কমিশন সহ সরকারি বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগে বলা হয়, অভিযুক্তরা কিছু কিছু প্রার্থীর কাছে মোটা অঙ্কের বিনিময়ে নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁস করেছে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করিয়েও কয়েকজনকে আবার প্রার্থী উত্তীর্ণ করে ফেলেছে। 2022 সালের 12 ডিসেম্বরের এই ঘটনা। এই অভিযোগটি এখন উঠেছে। এটা যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে, যথেষ্ট স্যাড রিয়েক্টও পড়েছে। মানে হাহা রিয়েক্ট এবং স্যাড রিয়েক্ট সমানে সমান, কমেন্টসও সমানে সমানে। আশিক শাহ মন্তব্য করেছেন, একটি কমেন্টস করেছেন, মন্তব্য নিষ্প্রয়োজন, কারণ এটা বাংলাদেশ, আমরা এই জাতি। উনি একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছে। আইটি নিউজ যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। সিলেট আওয়ামী লীগের নেতাকে গণপিটুনি। সিলেট নগরে নির্মলেন্দু দাস রানা চেয়ারম্যান, তিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। তিনি বর্তমানে আওয়ামী লীগের 5ই আগস্টের আগে তিনি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ছিলেন। 13 মে রাত 9টায় নগরীর রিকা বি বাজার এলাকায় মদনমোহন কলেজের সামনে এই ঘটনাটি ঘটে। সেখানে তাকে গণপিটুনি দেওয়া হয় এবং পরে পুলিশের কাছে সুপর্দ করা হয়। এতে যথেষ্ট রিয়েক্ট পড়েছে, হাহা রিয়েক্ট পড়েছে, আলহামদুলিল্লাহ বলেছে। এর ভিতরে লাভ রিয়েক্ট এবং হাহা রিয়েক্ট পাশাপাশি সমানে সমান। তুহিন বলেছে, এটাই নিয়ম। সরকারের পথ পরিবর্তন হওয়ার পরে, একটি সরকার যাওয়ার পরে তখন তার কর্মীদের উপরে এরকম সমস্যা হয়, ইনি এটা তুলে ধরেছে। আরেকটি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যার গ্রেপ্তার নিয়ে চাঞ্চল্যকর তথ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, বিভিন্ন নিউজ ফিডে দেখতে পাচ্ছি। ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। তো সেখানে 3 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 14 মে তাদেরকে 10 দিনের রিমান্ড আবেদন করেন। 3 জন যাদেরকে গ্রেফতার করেছে তারা হচ্ছে মাদারীপুরের মোহাম্মদ তামিম হাওলাদার, পলাশ হাওলাদার, তাদের বয়স 30। আর একই জেলার ভাষার উপজেলার সম্রাট মল্লিক 28 সে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, যথেষ্ট হাহারিয়েক পড়েছে। আপাতত শালীন কমেন্টস না হতে নেওয়া গেল না। আরেকটি নিউজ যথেষ্ট ট্রল হয়েছে। নারীকে অপমান, ইসলাম বিরোধিতার কাজ, নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার 11 মে গণমাধ্যম ইনসাইড আউট নামে এক আলোচনায় অংশ নিয়ে তিনি কথাটি বলেন। তিনি একজন লেখক এবং কলামিস্ট। তিনি বলেছে যে গণমাধ্যমের উচিত নারীদের বিভিন্ন বিষয়টি ভালোভাবে উপস্থাপন করা। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, তিনি এটা বুঝেছেন। বিশেষ করে নারীদের সংস্কার নিয়ে যে একটি আন্দোলন চলছে, তার প্রেক্ষিতে তিনি কথাটি বলেছিলেন। এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট হাহা এবং নেগেটিভ কমেন্টস বেশি পড়েছে। জাহাঙ্গীর ফাহিম এটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছে যে উনি শাহরিয়ার কবির তথা মুরগি কবিরের জায়গা কি ফিল আপ করতে চাচ্ছেন বলে উনি একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছে। আরেকটি নিউজ, এটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে। চাকরি পাচ্ছেন সেই অটোরিকশা চালকরা, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। গতকাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ভাইরাল নিউজ যে ডিএনসিসির যে অভিযান, আসাদ ঘেটে যে অভিযানে
3টি রিক্সাকে যেভাবে ধুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, তাদের কান্না সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে। তো তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে, 3 জনকে 50,000 টাকা করে 1.5 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে, এবং অঞ্চল 5কে উনি বিশেষ নির্দেশনা দিয়েছে যে তাদের 3 জনের জন্য একটি চাকরির ব্যবস্থা হয়। এই নিউজটি এতে যথেষ্ট লাভ রেট করেছে, ধন্যবাদ জানিয়েছে। প্রিয় দর্শক, আপাতত এই ছিল এখনকার আপডেট। আসসালামু আলাইকুম।